সোনারো দিন হাসি দেখে মনে রং লেগে ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি। স্বপ্ন সত্যি আশার আলো, স্বপ্ন সত্যি আশার আলো, নানাচে মিলে ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি, ওই আকাশ আমার কাছে দেখেছি। হ্যালো, হ্যাঁ দাদা, আরে কোথায় আছিস বলতো? শোন না দাদা, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। আরে না না, আমি না এই হসপিটালে আর চাকরি করতে চাই না। আরে সত্যি কথা বলছি, মজা করছি না। আরে শোন না দাদা, তবে কিন্তু হ্যাঁ, তুই একটা কথা মাথায় রাখবি, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। হ্যালো, ডক্টর নির্মল সেন, বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম। যে ডিলটা ছিল আপনার সঙ্গে মনে আছে তো? আরে ওই যে 50 পেটি ওষুধ ওই বাংলাদেশে পাচার করতে হবে, আর 50 পেটি ওষুধ এই বেসরকারি হসপিটালেই থাকবে, আর 5 কোটি টাকা। টাকাটা কিন্তু আপনি সঙ্গে নিয়ে আসবেন। ওকে, তাই স্যারের সঙ্গে কথা বলুন। নিন স্যার। হ্যালো, আমি বিপ্লব ঘোষ বলছি। আমাদের বেআইনি হসপিটাল থেকে যে 50 কোটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে, টাকাটা নির্মল বাবুর কাছে দিয়ে দেবে। ওকে, যেমন ডিল ছিল সেই ডিল মতো কথাই হলো। আরে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আজ রাতে যে 5 কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে আমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছি। আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি। একটা কথা মাথায় রাখবেন, আমরা যে আলোচনা করছি আমার হসপিটালে কোনো স্টাফ যেন জানতে না পারে। আরে কেউ জানতে পারবে না। এটাই আমি তোমাদেরকে আশা করেছিলাম। তোমাদের লজ্জা করছো না? এই হসপিটাল থেকে ওষুধ নিয়ে বিদেশে পাচার করছো আর লাখ লাখ টাকা ইনকাম করছো। শোন, আমি তোর বান্ধবী, আমি তোর ভালো চাই। এই হসপিটালে কাজ করতে গেলে এরকম ছোটখাটো কাজ করতে হয় না। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনোই করবো না। তুই কিন্তু শুধু শুধু রাগ করছিস। তোর যে সার্টিফিকেটটা আটকে আছে স্যারের সাথে হাত মেলা সলভ হয়ে যাবে, অনেক স্যালারি বেড়ে যাবে। এটা বলছি, মেনে নে। না, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি হাসতে হাসতে আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আমি আমার ইজ্জত কাউকে দেব না। এত সতীপনা কিসে? আরে যেটা জেনেছিস চেপে যা, নইলে যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই ডক্টর, তুমি কি ভুলে গেছো তুমি আর আমি একসঙ্গে এই হসপিটালে জয়েন করেছিলাম? তুমি না আমার খুব ভালো বন্ধু, তবে কেন আজ তোমার এমন ব্যবহার? মানুষ চিনিস না। আমার নাম বিপ্লব ঘোষ। আমি যেটা বলি সেটা করি। আমার কথা শেষ কথা। তোর বান্ধবীটা বলছে রাজি হয়ে যা, তাতে তোর ভালো হবে। না, এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো সাধারণ মানুষ আমাদের বলে ডক্টর মানে ভগবান, আর সেই ভগবানের স্থান নিয়ে এত নোংরা কাজ তোমরা করতে পারো না। আমি যতক্ষণ বেঁচে আছি কারোর কোনো ক্ষতি দেবো না। তোমাদের এই প্রকৃতি আমি এখন সবার কাছে ফাঁস করে দেবো। ভগবান তো উপরে থাকে, নিচে আসবে কেন? আমার যে পাগল করেছে, আমাদের হসপিটালে এগুলো হয়ে থাকে, কি বলে দিবি? সে সুযোগ পাবে না। উঠে আয়। লাগলো না, এখন অনেক সময় আছে। লক্ষ্মীটি স্যার যেটা বলছে মেনে নে। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনোই করবো না। বেশি নাটক। তুই আমার বান্ধবী, তুই আমার গায়ে হাত তুললি। যদি নিজের প্রাণের মায়াটা চাস আমাদের সঙ্গে হাত মেলা।
আমি এখন সবার কাছে সব কিছু বলে দেবো। এই তোমরা আমাকে যেতে বলছি, এই ডাক্তার এত বড় সর্বনাশ করতে পারবো না। এই বান্ধবী, আমাকে ছেড়ে দিতে পারলে বান্ধবী, এই ডাক্তার প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব সে সুযোগ পাবি না রে শালি। পাখির ঘরে ঢোকাটা যত সহজ, পার হওয়াটা বড় কঠিন। তোমরা আমাকে বাঁচাও, এত বড় সর্বনাশ আমি করবো না। বাঁচাও। শালি বড্ড বোকা। ও সব কিছু বলে দেবে। ওরে তুই যদি সব বলে দিস আমরা যে তাহলে মারা যাবো। এই ডাক্তার, এত বড় সর্বনাশ আমি করবো না, ডাক্তার। এই বান্ধবী, আমাকে ছেড়ে দিতে পারলে বান্ধবী। ডাক্তার, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও ডাক্তার। আমার কোনো ডাক্তার না। বলে দেবে সে সুযোগ পাবি না, পাবি না। দেখো সারি বেঁচে আছে। বলুন। ওর পালস চলছে। ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের তিনজন অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে তোলা টিপে শেষ করে দাও। ওই তোলার উপর পা তুলে দাও। শালি বলে দেবে। এবার দেখো সালি বেঁচে আছে কি? স্যার, বলুন। সিস ডেড। শালিকে নিয়ে ওই নদমে ফেলে দাও। শিয়াল কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খা। নো, কাজটা টাইম মতো করতে হবে, কোনো প্রমাণ রাখলে চলবে না। আমি থানায় ফোন করছি স্যার, আমি ব্যবস্থা করছি। হ্যালো অফিসার, বলো এক্ষুনি এই বেসরকারি হসপিটালে আপনি চলে আসুন। কিন্তু কেন আপনি এখানে এলে আপনাকে সব বলা হবে। ওকে ওকে, আপনি ফোনটা রাখুন, আমি করে আসছি। আরে ডাক্তারবাবু, এত আর্জেন্ট আমাকে কেন ডাকবেন? স্যার ডেকেছি মানে এই কারণের জন্য বলছিলাম কি আরে আমি বলছি পরিষ্কার করে বলুন। না ব্যাপারটা হচ্ছে মানে বলছিলাম কি অফিসার লোক, অফিসার লোক। দেখি একটা ডাক্তারকে খুন, সত্যি করে বলো খুনটা কে করেছে? যদি বলি আমি কেন কথার কোনো মানে নেই, কেসটাকে ধামা চাপা দিতে হবে। আরে কেন চাপা দিতে পারবো না, চাপা দিতে পারবো না। আরে কেন পারবি না? গাদা গাদা টাকা খাওয়ার সময় মনে ছিল না, আর সামান্য কেসটাকে চাপা দিতে পারবি না কেন? এর বিনিময়ে কত টাকা লাগবে বল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আরো বাড়ান। 4 লাখ। নেবে না। টাকা নিতে আর ভালো লাগে না। এর পরিণাম কি হবে জানিস? তোর বউ বাচ্চার অবস্থা ঠিক এমন হবে। এত বড় অন্যায়টা তোমরা করো না। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। তার আগে আমাদের কাজ করতে হবে। হসপিটালটা পুরো ভেঙে তছনছ করে দিতে হবে। আর এই ঘরটাকে ঘোষণা করে তাড়াতাড়ি লাশটাকে ঢালিয়ে দিতে হবে। ভেঙে দাও। বোন, ও মাই গড। এই বোন, তুই আমাকে ফোন করে বললি দাদা তুই তাড়াতাড়ি আমার হসপিটালে চলে আসবি, তোর সঙ্গে অনেক কথা আছে। আমি বললাম আজকে যেতে পারবো না রে বোন, আমি কালকে যাচ্ছি। তুই ফোনে আমাকে অনেক কিছু বললি, কিন্তু নিচের তলায় জিজ্ঞাসা করলাম যে আমার বোন ডিউটিতে নেই, বলে না তোমার বোন ডিউটি নেই, উপরে দেখুন। আমার বোন এখানে কান্নাকাটি হচ্ছে কেন? দাদা, কি হয়েছে? ওকে না। কাকে? আপনার বোনকে। কেন আমার বোনের কি হয়েছে? আমি অনেক বুঝিয়েছি। কি বুঝিয়েছেন? ও না, বাইরে একটা ছেলের সঙ্গে নোংরা অ্যাফেয়ার ছিল। মিথ্যা কথা বলছো? আমার বোন অত নোংরা না, আমার বোন ভালো, এই হসপিটাল সব থেকে ভালো ডাক্তার। আমার বোন অত নোংরা না, তাকে মিটি মিটি দুর্নাম দিচ্ছ তোমরা। সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায়। মিথ্যা কথা, ষড়যন্ত্র। আমার বোন কোথায়? আর লজ্জায় মুখ দেখাতে না পেরে সুসাইড করেছি দাদা।
অফিসার আমার বোন কোথায়? আরে কেসটা আমি দেখছি, আপনি বিশ্বাস করুন আপনার বোন সত্যি সত্যি আত্মহত্যা করেছে। না অফিসার না, আমার বোন আত্মহত্যা করেনি অফিসার। আমার বোন আমাকে ফোনে সব কথা বলেছে। আমি বললাম বোন তোর একটা সার্টিফিকেটের দরকার নেই, তুই কিছুদিন হসপিটালে থাক, আমি তোকে অন্য হসপিটাল চেঞ্জ করে দেব। তোমাদের কথা আমাকে বলেছে আমার বোন, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। পাগল হয়ে গেছে, পাগলের তোলা সব হয়ে আমাদের নেই, একে বার করে দাও। ডাক্তারবাবু বলুন, লোক জানাজানি হয়ে যাওয়ার আগে এই বডিটাকে পোস্টমর্টম করে লাশটাকে তাড়াতাড়ি চালিয়ে দিতে হবে। আরে চলো। জানি রে বউ, জানি রে বউ, জানি রে বউ, তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার হয়েছে। আমি কি ভুল করেছি বউ? আসলে তোর পছন্দ করার ছেলের সাথে আমি কথা বলতে গিয়েছিলাম গিয়ে তুই বললি দাদা আসার সময় একটা শাড়ি আনিস, এনেছিলাম রে বোন, তোর জন্য আমি শাড়ি এনেছিলাম। আমি কি ভুল করেছি আমি না এসে? আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানা, আনন্দের নাই রে সীমা, আমি শিখার আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানা, আনন্দের নাই রে সীমা, আমি শিখার তোকে সে প্রতিজ্ঞা করছি বোন, এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু এই কেসটা আমি চাপা দিতে পারবো না, জনগণ সব জেনে গেছে, কত চাপ এসে আমার উপরে করছে। আরে স্যার আপনাকে সব প্রমাণ লোপাট করে দিতে হবে। আর আমি পারবো না, কি করে পারবো? জনগণ সব জেনে গেছে, কত চাপ এসে আমার উপরে করছে, আমি পারবো না। স্যার আমাদের উপরে হাত আছে, একদম একদম টেনশন করবেন না, রিল্যাক্স রিল্যাক্স। অফিসার কেসটা আপনি এমন ভাবে সাজাবেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম যেন ইনভলভ না হয়। পারবে না? তাহলে আপনার যে ছোট বাচ্চাটা স্কুলে গেছে না, স্কুল থেকে বাড়িতে না ফিরে সোজা মর্গে ফিরবে। একেবারে অন্যায়টা তোমরা করে না, করবো আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। পুজো ঠেলা আরে এই অফিসার, আরে চিন্তা করছিস কেন? আনন্দ কর, ফুর্তি কর। আরে বাংলাদেশের পাখি নিয়ে একটি পাখি, তার ময়ূরের মতো চলন, কোকিলের মতো বলন। সম্রাট পাখিটাকে পাঠিয়ে দাও। ওয়েলকাম। এই তো বস এসে গেছি, নিন না, এনজয় করুন। স্যার আপনি নিন, আপনি নিন, আপনিও নিন, আর আপনি। হ্যাঁ এই খুশির জিনিস সব দূরে কেন, কাছে এসো না। এই বাগবাজারি জামাই আমায় বল দেখি কি আমার নাম। বাগবাজারি জামাই আমায় বল দেখি কি আমার নাম। খাদ্য তোরা শুকনো গজা বল দেখি কি লাল লঙ্কা, লাল লঙ্কা আমার নাম রসগোল্লা, আমার নাম বাগবাজারি জামাই আমায় বল দেখি কি খাদ্য তোরা শুকনো গজা বল দেখি কি লাল লঙ্কা, আমার নাম রসগোল্লা, আমার নাম লাল লঙ্কা, আমার নাম কি
দেশের ডাক্তারকে খুন করলেন ইউ আন্ডার অ্যারেস্ট আর আগে তোর মুন্ডুটা আমি মাটিতে লুটিয়ে সালা হসপিটালটাকে মামার বাড়ি বানিয়েছিস না জনগণের ওষুধ নিয়ে বিদেশে পাচার করে সালা কোটি কোটি টাকা ইনকাম করছে যাকে তাকে খুন করছে সত্যি কথা বল আমার বোনটা কিভাবে মরেছে সত্যি কথা বল। আমি সত্যি কথা বলবো আমার কিছু হবে না আরে কি হবে সেটা পরে দেখছি সত্যি কথাটা বল। এরা তিনজনে মিলে তোমার বোনকে খুন করেছে আর আমি কেসটা চাপাতে পারা বলেছি বলে এরা তিনজন আমাকে ভয় দেখিয়েছে অফিসার কেসটা চাপা দিয়েছি তাহলে তোর বউ বাচ্চাকে মেরে দেবো সেই ভয়তে আমি কেসটা চাপা দিয়েছি আমি অনেক বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করবো রে এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না এদেরকে আমি নিজের হাতে খুন করব কথাটা মনে রাখি কিন্তু আমার নামে না যেন কোনো কেস ফাইল থাকে আর যদি আমার বিরুদ্ধে কিছু কেস ফাইল করিস আমার লোকজন তোর বাড়িতে পৌঁছে গেছে তোর মা বোন ভাই আমি কাউকে বাঁচিয়ে রাখবো না কথাটা ইয়াদ রাখে। তুমি এই তিনজনকে খুন করলে আমি কোনো কেস লিখবো না কারণ আমার কিছু করার নেই আমি যে আইনের হাতে বন্দি কারণ আমি যে অন্ধা কানু আরে কানুন তো অন্ধা তাই অন্ধার মতো আমি কাজ করব যে যন্ত্রণা দিয়ে আমার বোনটাকে তোরা মেরেছিস তার দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি তোদেরকে ডাক্তার তুই অনেকের সার্টিফিকেট দে আজ আমি তো সার্টিফিকেট দেব সত্যি কথা বল আমার বোন কিভাবে মরেছে সত্যি আমি জানি না জানিস না বেশ তোমাকে মারবি না প্লিজ বলছি মনে থাকে না তোর বোনের কোনো দোষ ছিল না আমাদের হাসপাতাল থেকে প্রত্যেক মাসে 50 কোটি করে ঔষধ বাংলাদেশে পাচার হয়। তোর বোন জানতে পারে সেই অপরাধে তোর বোনকে আমরা খুন করে আর সত্যি কথা কি তোর বোনকে আমি খুব ভালোবাসতাম ও রাজি হয়নি বলে ওকে আমি খুন শালা কুত্তার বাচ্চা করে যে যন্ত্রণাতে আমার বোনটাকে মেরেছিস তার দ্বিগুণ যন্ত্রণাতে আমি তোকে মারবো এই হসপিটালের কাউকে আমি এই! তোর মতো মেয়ে আমি দাদা হতে পারি না রে আরে তোর মতো মেয়েকে আমি বোনও বলতে পারি না আমার লোকজন পারবে না আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে আমার হাতে তুলে দাও দিদি আমি তোমার ছোট বোনের মধ্যে দিদি আমাকে ক্ষমা দিদি কে তো দিদি তোর এই পা মুখে কোনো দিনের জন্য তুই আমাকে দিদি বলে ডাকবি না তুই না একটা নারী হয়ে একটা নারীর সাথে বিশ্বাস কথা কথা বলবি কেমন কর তুই নারী নোস তুই নারীদের তুই কালঙ্ক তুই একটা ডাক্তার হয়ে একটা ডাক্তারকে খো ও নো আমি তোকে ছেড়ে দিলেও এই সমাজ তোকে ছাড়বে না ভালো করে দেখিয়ে দে শুধু আমি একা নই হাজার হাজার নারী তারা প্রতিবাদের আগুনে সবাই গর্জে উঠেছে তোদের মতো সন্তানবাদীকে শেষ করার জন্য তাই এই মুহূর্তে আমি তোকে শেষ করে দেবো ওট বলছি ওট! ডাক্তার তুমি হলে এই হসপিটালের সব থেকে ভালো ডাক্তার প্রত্যেক নার্সকে তুমি সার্টিফিকেট দাও আজ আমি তোমার সার্টিফিকেট দেব মৃত্যু সার্টিফিকেটটা আমি দেব যন্ত্রণা দিয়ে আমার বোনটাকে অনেক কষ্ট দিয়ে মারিয়েছি তার দ্বিগুণ যন্ত্রণা দিয়ে আমি তোকে মারব তোর মৃত্যু সার্টিফিকেটটা আমি লিখেছি আমার হাতে তোর মৃত্যু সার্টিফিকেটটা লেখা হবে তোমার কা বাচ্চা মারো ওকে! আরে মারো আরে মারো জানি আইন আমাকে সাজা দেবে আমি মাথা পেতে নেব কেন যে নৃশংসভাবে আমার বোনটাকে ওরা মেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজে হাতে পিস্তলটা ধরেছি আপনারা জানেন না এদের মতো সন্ত্রাসবাদী যদি হসপিটালে থাকে আপনার বাড়ির গ্রাম বাড়ির মেয়ে ছেলেরা তারাও নার্সিং ট্রেনিং এ তারা ভালো চান্স পাবে না আপনি আপনার মেয়েকে লেখাপড়া শিখে মানুষ করেছেন পয়সা খরচা করে নার্সিং ট্রেনিং করিয়েছে ভালো হসপিটালে ভর্তি হলো তারা একটা ভালো সার্টিফিকেট পাবে কিন্তু এদের মতো শয়তান যদি হসপিটালে থাকে আপনার বাড়ির মা বোনেরা ভালো সার্টিফিকেট পাবে না ভালো ভালো নার্সকে দেখলে এরা তাদেরকে ইজ্জতহানি করবে তাদেরকে নৃশংসভাবে খুন করবে
তাই নিজের হাতে আইনটা আমি তুলে নিয়েছি। এদের মতো দুষ্কৃতিকে আমি শেষ করে দিলাম। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না তাদের জন্য দুপোটা জল ঝলক চোখের তারা, যাদের রক্ত লাল হয়েছে রক্ত নদীর ধারা, তাদের জন্য দুপোটা জল ঝলক চোখের তারা, যাদের রক্ত লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না, ভুলো না। নমস্কার।